আজ ছেলেকে মোবাইলে মাছ দেখিয়ে বাজারে পাঠালাম। ও হচ্ছে মাছ চিনে না, কখনো বাজারে যায়ও নি। তাই ও বলতেছে যে আমাকে মাছ দেখাও, কোন কোন মাছগুলো আনতে হবে, ওগুলাই আমি নিয়ে আসবো। তো ও বাজারে গেল, বাজার থেকে কি কি আনলো চলো দেখি। নিয়ে আসছে হচ্ছে লাউ ডুগা। এগুলো আমি বাজারগুলো গুছাচ্ছিলাম, ব্যাগ থেকে উঠাচ্ছিলাম যে ও কি কি এনেছে। বলছিলাম যে লাউ ডুগা যদি পাও তাহলে নিয়ে আসবা। আর কলার মোচা অনেক দিন ধরে বলতেছি, আমিও বাইরে গেলে পাই না, আর ও পেয়েছে, নিয়ে আসছে। তো এনেছে হচ্ছে একটা চিকেন এনেছে, তারপর একটা রুই মাছ, ট্যাংরা মাছ, আর ও বলছে যে রুই মাছ, কাতল মাছ, তারপর আরেকটা কার্পু মাছ যেটাকে বলে, ওইগুলো নাকি ওর কাছে সব কিছুই একরকম। তো দেখি সব কিছু ঠিকঠাকই এনেছে। তো ট্যাংরা, রুই, তারপর কই, শিং এগুলো এনেছে, চিংড়ি মাছ এনেছে। তো আমি বলতেছি যে তুমি না মাছ চিনো না, বলে যে ছবি দেখেছি তো তার জন্য এখন আর কোনো সমস্যা হয়নি, এখন থেকে আমি মাছ কিনতে পারবো। তো আমি আজকে খুব খুশি হয়েছি যে যে ছেলে এক সময় 1 কেজি পেঁয়াজ আনাইতে পারতাম না, 10 টাকার কাঁচামরিচ আনাইতে পারতাম না, সে কিনা এখন বাজার করতে শিখে গেছে। আসলে মানুষ সময়ে অনেক কিছুই শিখে যায়, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। আর আমরা যেহেতু শুটকিটা খুব পছন্দ করি, তো 2 রকমের শুটকিও এনেছে। আর আমার মাছ বাজারটা আমি একসাথেই করাই, তাহলে আমার জন্য একটু সুবিধে হয়। কারণ কি, মানে মাছগুলো বাসায় থাকলে মানে রান্না কি করব এটা নিয়ে ওটা নিয়ে কখনো কোনো ঝামেলা থাকে না। তো সবজিও নিয়ে আসছে, সবজি বাসার সামনেই রাখা যায়, ভ্যানে করে নিয়ে আসে। তো তার জন্য সবজি আমি বেশি আনাই না, যেদিন যেটা খাই সেদিন নিয়ে আসি। তো আমি মাছগুলো কেটে নিলাম, প্রত্যেকটি মানে মাছগুলো কেটে ধুয়ে আমি বক্সে বক্সে রাখি, তাহলে আমার ফ্রিজের যে ডিপের যে বক্সটা আছে ওটা কখনোই নোংরা হয় না। আর এখানে আমি শিং মাছগুলো ঘষে সাদা করে নিই, কারণ এগুলো যেদিন রান্না করব ওই দিন আমি পাটার উল্টা পিষে ঘষে তারপর রান্না করে, মানে ধুয়ে আবার রান্না করে নেব। তো এদিকে আবার আমার আগে থেকে ফ্রিজে মাছ ছিল, শুটকিও ছিল, তাও আমি মাছ নিয়ে মানে আনাইছি, কারণ হচ্ছে মাসের শেষ আর ও সময় পায় না। তো তার জন্যই ভাবলাম যে যেহেতু আজকে সময় আছে, বাসায় আছে, তো বাজারটা করে দিই। বাজার না থাকলে আমারও মাথা গরম হয়ে থাকে, কি রান্না করব, কি ওদেরকে খেতে দিব, তা নিয়ে একটা টেনশন তো থাকেই। দেখেছো আমার ডিপটা কত পরিষ্কার, আমার ডয়ারের যে বক্সগুলা ওইগুলা কিন্তু অনেক বড় বড়, এগুলাতে মাছ রাখতেও সুবিধা। তো আমি আবার কি করি, লেবু রেখে দিই, মাছ বক্সে বক্সে রেখে লেবু রেখে দিই। লেবুটা রাখলে বক্সের যে একটা গন্ধ থাকে, আষ্টে গন্ধ, মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকে না। তোমরাও দেখবে, এই জিনিসটা ট্রাই করে দেখবে, মাছগুলো অনেক ভালো থাকে। আর আরেকটা কাজ করতে পারো, অল্প পরিমাণ বক্সে বক্সে জল দিয়ে রাখতে পারো। অল্প পরিমাণ বক্সে জল দিয়ে রাখলে তাতেও মাছগুলো মানে কখনো মানে হয় না, শুকনা থাকে না, টাটকা থাকে মাছটা। তো এদিকে ট্যাংরা মাছ এনেছিল, আর আমি কিছু ট্যাংরা মাছ রান্না করার জন্য রেখেছি। আর এদিকে এত গরম পড়েছে, তাই ভাবলাম যে লাউ ডুগা আর কাঁকরোল আলু দিয়ে একটা পাতলা করে ঝোল রান্না করব। আর এদিকে আমি একটু চিকেনও রান্না করব, ছেলে মেয়ে খাবে, আমরাও খাবো। আমরা চিকেন যদিও রাত্রে খাই একবেলা, আমরা আর ছেলে মেয়ে 2 বেলাই খাই, সমস্যা নাই। কিন্তু আমি মাছ ওরা খায় না বিধায় আমাদের জন্য মাছ রান্না করতেছি আর ওদের জন্য চিকেনটা রান্না করতেছি। তো আমি এদিকে চিকেনটা কষাতে দিয়ে দিলাম, পেঁয়াজ আর আলুগুলো একসাথে দিয়েছি, কারণ হচ্ছে আলু সিদ্ধ হতে না অনেকটা সময় লাগে, তার জন্য আলুগুলো আগেই দিয়েছিলাম। আর আলু যখন অর্ধেক হয়ে আসছে তখন আমি পেঁয়াজগুলো দিয়েছিলাম, পেঁয়াজগুলোও লাল হয়ে ভাজা হয়ে গেছে, আলুগুলোও লাল হয়ে ভাজা হয়ে গেছে। ওই তেলেই আবার চিকেনটাকে কষাতে দিয়েছি। চিকেনটা আমি কি করেছি, আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো এদিকে চিকেনটাকে বসিয়ে ভালোভাবে কষিয়ে নিব, তেলে আমি ভালোভাবে কষিয়ে নিব। তা আমি এখানে কোনো আগেই জল দিব না, জল দিলে এমনিতেই কিন্তু চিকেনের থেকে জল উঠবে, মশলা থেকে জল উঠবে, তার জন্য কিন্তু আমি এখানে কোনো জল দিব না। তো চিকেনটা আমি তেলের মধ্যে কষিয়ে এখন ডেকে রাখবো, কিছুক্ষণ ডেকে চুলাটা মিডিয়াম তো লো আঁচে দিয়ে রাখবো। দেখো আমি কিন্তু এখানে কোনো জল দিয়েছিলাম না, কিন্তু দেখো কতটুকু পরিমাণ জল উঠেছে এটার মধ্যে।
তো আর আরেক দিকে ট্যাংরা মাছগুলো আমি অল্প তেলে একটু ভেজে নিচ্ছি। বেশি তেলে কিন্তু ট্যাংরা মাছ ভাজলে ট্যাংরা মাছগুলো ভেঙে যাবে, তার জন্য ওই লাউয়ের ডুগা দিয়ে পাতলা করে ঝোল রান্না করব, তার জন্য ট্যাংরা মাছগুলো। আর যেহেতু ছেলেমেয়েরাও ছোটো মাছ খায় না, আমরা খাবোই মাত্র হচ্ছে 3 জন। তো ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি। ওই কড়াইয়ে অল্প তেল দিয়ে পেস্টটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। পেস্টটা বাদামি করে ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া অল্প জলে গুলে তারপর পেঁয়াজের উপর দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন মশলাটা ভালোভাবে কষানো হতে হতে আর একদিকে কি করব, আমি ওই আলুগুলা সিদ্ধ হয় না, তার জন্য আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলাও আমার কষানো হয়ে যাবে আর আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আলুগুলা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। যখন দেখলাম যে তেলটা উপরে ভেসে উঠেছে, তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। এটা আমার মার কাছ থেকে শেখা। তো মশলা কষানো হয়ে গেলে তখন আমি লাউ ডুগা আর কাঁকরুলগুলো দিয়ে দিব। কেন বলো তো, আগে যদি দেই তাহলে লাউ ডুগাগুলো মানে হবে, বেশি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আরও পরে দিয়েছি। আর এগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি জিরা বাটাটা দিয়েছি, আগেই কিন্তু আমি জিরা বাটাটা দিইনি। তো মানে স্মেলটা বেশি থাকে না, তার জন্য। তো আলুগুলো দেখছি সিদ্ধ হয়েছে কিনা, এখনও শক্ত রয়ে গেছে। কি বলো তো, পুরান আলু তো, তার জন্য মনে হয় শক্ত থাকে। এতভাবে করি তারপরও এগুলো নরম হইতে চায় না। তো এদিকে আমি ঝোল ফুটে উঠেছে, ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোলটা ফুটে ওঠার পর আমি লাউ পাতা যে কয়টা রেখেছিলাম ওই লাউ পাতাগুলো দিয়েছি। লাউ পাতাগুলো আগেই দেওয়ার দরকার ছিল, কিন্তু দেইনি, কারণ হচ্ছে লাউ পাতার যে সবুজ ভাবটা সেটা থাকবে না। যে কোনো সবুজ সবজি ঢেকে রান্না করলে কালারটা নষ্ট হয়ে যায়, তার জন্য। ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে মাছের ঝোলটা নামিয়ে নেব। এই গরমে কিন্তু এই পাতলা ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে, আমরাও খাই। আমি অনেক সময় পেঁপে, তারপর লাউ ডুগা আর লাউ এগুলো দিয়ে গরমের মধ্যে কিন্তু আমি একটু পাতলা ঝোল রান্না করি, ঝোল টাইপের রান্না করি। তো আমার এই মাছের তরকারিটা হয়ে গেছে, আর ওইদিকে আমার কিন্তু চিকেনটাও রান্না হয়ে গেছে। তো চলো আজকে কি কি রান্না করেছি দেখো। এদিকে ট্যাংরা মাছ রান্না করেছি, চিকেন রান্না করেছি, তারপর এখানে শাশুড়ি মার জন্য রুই মাছ রান্না করে রেখেছি। আবার আমি এই বলের চিকেনটা রাতের জন্য করেছি। কলমি শাক, মাছ ভাজা করেছি। অল্প কিছু মাছ ছিল, কেউ খায়নি গতকালকের মাছ, তো তার জন্য ওই মাছগুলো ভেজে রেখেছি। মেয়ের জন্য আবার একটা পটলও ভাজি করেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।